হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান। আজকে আমরা বল বিভাজনের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ করব, যে অ্যাডমিশনে খুবই ইম্পর্টেন্ট, বা যারা ডিপ্লোমা পড়তেছো তোমাদের ফাইনাল পরীক্ষাও খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ম্যাথটা আসতে পারে, কারণ ইদানিং তোমাদের কোশ্চেনে ভেরিয়েশন আসতেছে, বিভিন্ন ইউনিক জিনিস আসতেছে, সেজন্য তোমাদের শেখা উচিত। হ্যাঁ, তো বলেই দিছে যে চিত্রে বল সমূহ সাম্যাবস্থায় আছে, এফ এবং থিটার মান নির্ণয় করো। তাহলে এফ কোথায় আছে? এখানে, এখানে আছে থিটা। এটা আমাদের কি করা লাগবে? নির্ণয় করা লাগবে। আর বলে দিছে কি চিত্রের বল সমূহ সাম্যাবস্থায় আছে। তো যে সবগুলো বল আছে, ওগুলো তাদের টানতেছে, এখান থেকে একজন কি করতেছে? ধাক্কা দিচ্ছে। কিন্তু সবকিছু করার পরেও এটার ফলাফল কত? জিরো। যেখানে একটা বস্তু আছে, সেটার কি হয় নাই? অবস্থার পরিবর্তন হয় নাই, ফলাফল কি আছে? জিরো আছে। তাহলে সেটাকে আমরা সাম্যাবস্থা বলতে পারি। তাহলে সাম্যাবস্থার শর্তগুলো আমরা আগেই জানি, তাই না? আমি একটু মনে করে দিচ্ছি। হ্যাঁ, সাম্যাবস্থার শর্ত হচ্ছে কি ভার্টিক্যাল ইকুয়াল টু জিরো, হরিজন ইকুয়াল টু জিরো, আর হচ্ছে কি মোমেন্ট ইকুয়াল টু কি জিরো। তো সাম্যাবস্থা হলে আমরা এই তিনটা ইকুয়েশন কি করতে পারবো? ইউজ করতে পারবো। তাহলে আমরা এখন চাইলে ম্যাথটা শুরু করতে পারি। হ্যাঁ, ম্যাথটা ভালো করে দেখো। আমরা যখন প্রথমে বেসিক দিছি তখন বলছিলাম এই যে 30 জন্য কি বলতেছে, এটা ওই দিকে যাচ্ছে, তাই এটাকে তোমাকে ওই দিকে কি করতে হবে? পাঠাই দিতে হবে। হ্যাঁ, তাহলে এটা যদি এই পাশ থেকে এই পাশে চলে আসে, তাই না? এদিকে চলে আসবে। তাহলে এটা 30 হইলে এটা কি হবে বলো তো? 30 হবে। কত বলে ধাক্কা দিচ্ছে বলো তো? সেটা লেখা হয় নাই। সেটা হচ্ছে 100 কেজি বলে ধাক্কা দিচ্ছে। তাহলে এই 100 কেজির কোথায় চলে আসলো? এই জায়গায় 100 কেজি চলে আসলো। তাহলে আমরা এটা কি করতে পারবো? এখন মুছে ফেলতে পারি। হ্যাঁ, এতটুকুই। তাহলে এটা যদি 30 হয়, তাহলে এই পুরোটা কি হবে বলো তো? পুরোটা 60 ডিগ্রি হবে, বা তুমি 30 রেখেও চাইলে করতে পারো। তাহলে পুরোটা হচ্ছে আমাদের কি এখন? 60 ডিগ্রি। তাহলে আমরা এই ইকুয়েশনগুলো ইউজ করবো। এখানে শুধু আমরা প্রথম দুটো ইউজ করবো, ভার্টিক্যালটা আর কি হরিজন্টালটা ইউজ করব। তাহলে আমরা আগেও যখন দুটা ম্যাথ করছিলাম আর কি, তোমরা দেখবে আমার ভিডিওতে। তাহলে একটা তির্যক বস্তু কয়টা বল দেয় বলো তো? দুইটা। একটা কি দিবে বলো তো? তির্যক বস্তুর মধ্যে কি থাকে? একটা হরিজন্টাল বল থাকবে, একটা কি থাকবে? ভার্টিক্যাল বল থাকবে। হ্যাঁ, এখন আর ব্যাখ্যা করতেছি না, সরাসরি চলে যাচ্ছে। তাহলে আমাদের প্রথমে কি লিখতে পারি আমরা বলো তো? হরিজন্টাল ইকুয়াল টু কি লিখতে পারি? জিরো। তাহলে এখানে এটা কি বল দিবে? একটা হরিজন্টাল বল দিবে। তাহলে সেখানে কি আসতে পারে বলো তো? 200। হরিজন্টাল ক্ষেত্রে কি দেয়? কস দেয়। থিটা কত দেওয়া আছে বলো তো? 30 ডিগ্রি। তাহলে এই পাশেরটা কি হয়? পজিটিভ। তাহলে এটা পজিটিভ লিখা। হ্যাঁ, আর এই পাশেগুলো কি হবে? নেগেটিভ হবে। তাহলে পজিটিভ আর কি লিখতে পারতেছি আমরা? বল আছে এফ। আর কি লিখতে পারি? কস থিটা। এই পাশেগুলো কি লিখতে পারবো? নেগেটিভ। তাহলে কি দেখতে পারি? মাইনাস দিলাম। তাহলে কি আছে বলতো? 100 আছে। কস কত ইউজ করবো? 60 ডিগ্রি। হ্যাঁ, তাহলে সহজ। মাইনাস কত আছে বলতো? 250। কি ব্যবহার করতে পারি? কোন দেওয়া আছে কত? 40 ডিগ্রি। ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? জিরো লিখতে পারি। তাহলে এখানে দেখো এই মানটা ছাড়া বাকি সবগুলো চাইলে তুমি কি করতে পারো? ক্যালকুলেশন করতে পারো। তাহলে এটা সমান কি পাওয়া যায় সেটা তুমি বের করবা। হ্যাঁ, তাহলে এখানে কি পাইতে পারো তুমি? এফ কস থিটা ইকুয়াল টু, কেউটারে টাইপ করবা। কেউটারে টাইপ করলে মানটা চলে আসবে। হ্যাঁ, মানটা আসতেছে আমাদের কত? এত দশমিক এত কেজি। পজিটিভ আসছে, বুঝতে পারলাম। আমি এদিকে পজিটিভ ধরছি, মানটাও আসছে কি আমাদের পজিটিভ। তার মানে বস্তুটা কোন দিকে যাবে? হরিজন্টালের ক্ষেত্রে কোন দিকে যাবে? এই দিকে যাবে। থেকে চিহ্ন দিয়ে দেখে রাখবা। ঠিক আছে, আমি এদিক পজিটিভ ধরছি, মানটাও আসছে কি পজিটিভ, তার মানে কি এটা এদিকে যাবে। সেম ভাবে আমাদের কি আছে বলতো? ভার্টিক্যাল ইকুয়াল টু কি লিখতে পারি? জিরো। উপরে গুলো হবে পজিটিভ, নিচেরটা হবে কি নেগেটিভ। উপরে কি আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, নিচে একটা আছে কি, সেটা হবে নেগেটিভ। তাহলে কি লিখতে পারি? আগের মতো পজিটিভ 200 sin 30 ডিগ্রি। ঠিক আছে, এই যে এখান থেকে আসতেছে 200 sin 30 ডিগ্রি। এটার ক্ষেত্রে কি আসবে? পজিটিভ। এফ কত আসতেছে বলতো? এফ সাইন থিটা। এটাও কিন্তু পজিটিভ। 100 কি আসবে? সাইন 60 ডিগ্রি। তারপরে কত আসবে? 250 সাইন 40 ডিগ্রি। মাইনাস কি লিখবো? এইটা কি আছে? শুধু 300, এখানে কোনো কোণ নাই। ইকুয়াল টু কি লিখতে পারি? জিরো। এটা আমরা ফর্মুলা করব সেম। এই মানটা ছাড়া আমরা কি সবগুলাই জানি। তো কেউ ওটা ফাংশন করে নেব, তাহলে আমাদের এই মানটা চলে আসবে। তাহলে কি করতে পারতেছি? ক্যালকুলেশন করলে এই মানটা চলে আসতেছে কি মাইনাস কত আসতেছে আমাদের? 47.30 কেজি। তো
তাহলে আমরা এই পাশটাকে চিন্তা করছি উপরে পজিটিভ নিচে কি নেগেটিভ, তাহলে মানটা আসছে কি নেগেটিভ। তাহলে বস্তুটা কোন দিকে যাচ্ছে? উপরে পজিটিভ চিন্তা করছি, নিচে নেগেটিভ চিন্তা করছি, বস্তুটা আসছে কোন দিকে নেগেটিভ। তাহলে বস্তুটা কোন দিকে মুভ করবে? নিচের দিকে মুভ করবে। তাহলে আমরা আগে ফাংশনটা চাইলে একটু চেঞ্জ করতে পারি বা এখানে দেখাইতে পারি। তো বস্তুটা কোন দিকে যাবে? আসলে নিচের দিকে মুভ করবে। তাহলে আমাদের এই যে দুটো চিহ্ন পাওয়া গেল, তাহলে প্রথম হরিজন্টাল ক্ষেত্রে কি হচ্ছে? বস্তুটা এদিকে মুভ করতে চাচ্ছে ওই বলটা, আর এটা ক্ষেত্রে কি এদিকে মুভ করতে চাচ্ছে। এটাই তো কাজ। আর কত ডিগ্রি কোণে মুভ করছে সেটা আমরা বের করে নেব, তাইলেই হচ্ছে। তাহলে এই দুইটা ফাংশন থেকে তোমার লক্ষ্য কি বের করা? এফ বের করা, আর কি বের করা? থিটা বের করা। তাহলে এফ কিভাবে পাইতে পারি? এইটা ভাগ এটা দিলেই তো চলে আসতেছে নাকি? এটা যদি আমরা 1 নং সমীকরণ চিন্তা করি, এটাকে আমরা কি চিন্তা করতে পারি? 2 নং সমীকরণ চিন্তা করি। তাহলে 1 নং ভাগ 2 নং দেবো, ঠিক আছে? তাহলে কি লিখতে পারি? 1 নং ভাগ 2 নং। তাই 1 নং কি আছে বলতো? এফ সাইন থিটা। আর এখানে কি আছে বলতো? এফ কস থিটা। এই পাশে কি লিখতে পারি বলতো? 47.30। আর এই পাশে কি লিখতে পারবো বলতো? 68 তাহলে এখান থেকে আমাদের কি এফ এফ বাদ যাচ্ছে, সাইন থিটা বাই কস থিটা করলে আমরা কি লিখতে পারি? চাইলে টেন থিটা লিখতে পারি। এরা যা আছে তাই রাখলাম আপাতত। তাহলে এখান থেকে আমাদের থিটার মানটা আমরা চাইলে কি করতে পারি? ওটার ফাংশন দিলে বের হয়ে যাবে। থিটার মানটা আমাদের বের হচ্ছে 34.7 ডিগ্রি। তাহলে আমাদের থিটার মানটা বের হয়ে গেল নাকি? বের হয়েছে না? তারপর হচ্ছে আমাদের কি বের করা লাগবে? এফ বের করা লাগবে। তাহলে আমি চাইলে যে কোনো একটা ফাংশনের মানটা বসাইতে পারি। এখানে বসাই দিলে এই থিটার মানটা এখানে বসাই দিলে এফ এর মানটা চলে আসবে। তাহলে এই ফাংশনটা আবার লিখি আমরা। ফাংশনটা কি ছিল বলতো? এফ কস থিটা ইকুয়াল টু 68.30। তাহলে আমাদের থিটার মান কত পাওয়া গেছে? 34। তাহলে এফ ইকুয়াল টু কি আসবে বলতো? ভাগ হবে কস 34 এত ডিগ্রি। তাহলে আমাদের কি চলে আসবে এখান থেকে? এফ এর মানটা চলে আসবে। তাহলে কেউটা টাইপ করলে এফ এর মানটা আমাদের আসতেছে 83.08 কেজি। তাহলে এই যে দুই বস্তুটা মুভ করতেছে, যে এফ এর মানটা এখানে কাজ করতেছে আর থিটার মানটা এখানে কাজ করতেছে। বাস শেষ। চিত্র দেখাই দিবা। থিটার মানটা কত পাইছি আমরা? 34.7 ডিগ্রি। আর এফ পাওয়া গেছে কত বলতো? 83.08 কেজি। এতটুকু আমাদের ম্যাথটা আশা করি বুঝতে পারছো। কোশ্চেন থাকলে কমেন্টে জানাবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ।